সিলেট শহরকে বলা হয় আধ্যাত্মিকতার শহর, কেননা এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং ইসলাম ধর্মের শান্তির বাণী। আর এখন আমি আসি হচ্ছে এই ইতিহাসের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে। আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করব এবং এই মাজার শরীফের ইতিহাস এবং ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে জানা যাক। मुझे है आपसे जितनी मोहब्बत या रसूल अल्लाह, मुझे है आपसे जितनी मोहब्बत या रसूल अल्लाह, मैं सदके या रसूल अल्लाह, मैं सदके या হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি এক পর্যায়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশের এই সিলেট অঞ্চলে আসেন। তৎকালীন এই এলাকার রাজা গৌর গোবিন্দ, উনি একজন হিন্দু শাসক ছিলেন। তিনি এই এলাকাটাকে শাসন করতেন। এক পর্যায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে 360 জন অলিয়া উলিয়া বা তার সফর সঙ্গীকে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এক পর্যায়ে এখানে উনি জয়যুক্ত হন এবং এই এলাকাটাতে, সিলেট অধ্যুষিত এলাকাটাতে ইসলাম শাসন কায়েম করেন এবং এর পরবর্তী সময়ে উনি এখানটাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যার প্রতিচ্ছবি এই পবিত্র মাজার শরীফটা। এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, অনেক অনেক কবুতর, যেগুলোকে বলা হয় একটা আধ্যাত্মিকতা আছে এই কবুতরগুলোর মধ্যে। এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কবুতর, অনেক কবুতর এখানে আদার কাচ্ছে কবুতর গুলা খুবই চমৎকার, যেগুলো আমরা ইন্ডিয়াতে যদি যাই, আগ্রার তাজমহল বা আরো যে মাজার গুলো আছে, বিভিন্ন মাজার ইন্ডিয়াতে, ওইগুলাতে দেখতে পারি এরকম কবুতর। এখানে কবুতরের বাসা বেঁধে আছে এই বিল্ডিংটাতে, হিউজ কবুতর, হিউজ কবুতর। আর এই পাশটাতে মহিলাদের নামাজের একটা মসজিদ আছে, অনেক সুন্দর। তো গাইস, রাইট নাও আমি আসি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের মধ্যে একটি পুকুরের সামনে, যেটির নাম তথাকথিত সোনার কই এবং রূপার কইয়ের পুকুর। এখানটাতে প্রচলিত আছে যে এই মাছগুলা কেউ ধরতে পারে না বা ছুঁতে পারে না। এখানে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া আছে। আবার কেউ কেউ দেখতে পারে এই মাছগুলো, আবার কেউ দেখতে পারে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেখা যায় কিনা অ্যাকচুয়ালি। এখানটাই চারিপাশে অনেক দর্শনার্থী যারা আছেন, ওনারা অপেক্ষা করতেছেন মাছগুলো দেখার জন্য। আমিও আসছি, বাট এখানে এখন দেখা মিলতেছে না। মাছগুলা পানির নিচে আছে, কখন উঠে আই ডোন্ট নো, বাই হ্যাভ নো আইডিয়া। এখানে কেউই জানে না মাছগুলা কখন উঠবে। তো সবাই এই জন্যই অপেক্ষা করতেছে চারপাশ ঘিরে। এই মুহূর্তে আমি চলে যাবো এর বাইরের অংশে। তো গাইস, এখানে যে সোনার কই এবং রূপার কইয়ের যে পুকুরটা আছে, এখানে সহ এই মাজারের যে ভিতরের অংশগুলো আছে, প্রত্যেকটা অংশতেই আপনাকে জুতা খুলে পবিত্রতা রক্ষা করে ভিতরে প্রবেশ করতে হইবে। আমার মতো আমি এখানটাতে জুতা বাইরে রেখে তারপর ভিতরে প্রবেশ করছিলাম। আর এটাই এখানকার রীতি বা রেওয়াজ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে ইসলাম শিক্ষাকে প্রচারের লক্ষ্যে এখানটাতে একটা এতিমখানা আছে এবং হিফজখানা আছে, যেখানটাতে বাচ্চা ছেলেরা তারা এখানে কোরআন শিক্ষা এবং দ্বীনি ইলম অর্জন করে আর কি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের যে বিখ্যাত গজার মাছের যে পুকুর, সেই পুকুরে এখানে অনেক বড় বড় পুরাতন অনেক গজার মাছ এখানে আছে, বেশি বেড়াচ্ছে। আমি আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করবো আমার ব্যাক ক্যামেরা দিয়ে। আমি জানি না যে আপনারা ক্যামেরাতে দেখতে পারতেছেন কিনা ক্লিয়ারলি, বাট বাস্তবে খালি চোখে যা দেখা যাচ্ছে অনেক বড় বড়। কথায় আছে যে এই যে মাছগুলা, এগুলো শতবর্ষী মাছ, অনেক বছর হয়েছে এবং এগুলা এখানেই আছে বছরের পর বছর, দিনের পর দিন। চারিপাশটাই মাছে ভরপুর, গজার মাছে, এবং চারিপাশে উৎসুক জনতা এখানে আইসা দেখতেছে মাছগুলাকে চারপাশ থেকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের এই মাজারে অনেকেই অনেক নিয়তে আসেন। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানটাতে আসেন। কেউ বা একটু মসজিদে নামাজ পড়ার জন্য, কেউ বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটু মান্নত করেন, আবার কেউ বা আসে এই মাজার শরীফটা ঘুরে দেখার জন্য। আর এই পাশটাতে আমি যদি বলি, 300-400 বছরের পুরাতন ড্যাগ আছে পিতলের। এগুলাকে অনেকেই বলে যে অলৌকিক ড্যাগ। আগে আমরা আমাদের দাদা দাদুর কাছে গল্প শুনতাম যে বিভিন্ন জায়গায় পানির নিচ থেকে বা বিভিন্ন জায়গায় মানে ঘরের মধ্যে মানুষের ড্যাগ বেশি উঠতো অলৌকিক ভাবে। সো এরকমই একটা আছে এখানটাতে। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব, বাট এখানটাতেও ঢোকার আগে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আমিও আমার জুতাগুলো এখানে খুলে তারপর প্রবেশ করব। এন্ড এখানে ভিতরে যারা আছে ওনাদের কাছে একটু শোনার চেষ্টা করব যে এখানের ইতিহাসটা কি।
এই যে হচ্ছে ডেকগুলা, অনেক ইতিহাস ঐতিহ্য আছে এই ডেকগুলার পিছনে, অনেক বড় বড় এবং হচ্ছে পিতলের। আঙ্কেল পিতলের না এই ডেকগুলা? ওনার আমলের। এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আমলের ডেক। আমি যদি হচ্ছে দেখে আমার ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, অনেক সুন্দর এবং হচ্ছে অলৌকিক ভাবে। হ্যাঁ, আমি একটু আপনাদের কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, ওকে ওকে। এইখানটাতে হচ্ছে এই যে দেখেন, অনেকেই হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য টাকা হচ্ছে দান করতেছে, দান বাক্সে। এই মাজারের গম্বুজ, দেওয়াল এবং দরজাগুলোতে মিশে আছে শত বছরের ইতিহাস। তো গাইস, আপনারা যারা এখন অবধি কখনো সিলেট আসেন নাই বা সিলেট আসার পরেও এখানটাতে আসেন নাই, আসার চেষ্টা করবেন। এখানে অনেক কিছুই দেখতে পারবেন। অনেক পাগল, সাধু এরকম মানুষজন আছে যারা হচ্ছে এখানটাতে হচ্ছে বসে আছে এবং হচ্ছে অনেকেই আসে হচ্ছে নিজের সাথে হচ্ছে একটু সময় কাটানোর জন্য। এখানটাতে এসে বসে থাকে, নিরিবিলি একটা পরিবেশ। অনেকেই আসেন হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের জন্য। এটা হচ্ছে মসজিদ না মেবি? এটা হচ্ছে পুরুষের মসজিদ, পুরুষরা হচ্ছে এখানে নামাজ পড়ে। আর ওই পাশে আমি দেখাইছিলাম আপনাদেরকে যে মহিলাদের মসজিদটা। এটা হচ্ছে একটা ইবতেদায়ী মাদ্রাসা। এখানে হচ্ছে মাদ্রাসার ছেলেরা হচ্ছে পড়াশোনা করতেছে ভিতরে। মানে ইসলামের একটা চর্চা বছরের পর বছর, যুগের পর যুগ এই জায়গাটাতে চর্চা হচ্ছে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি আমি পারভেজ এখান থেকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই সিলেট পর্বেরই অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।